के सभी ध्येयस्वरूपे आलम्बनयुक्त যোগের লক্ষণ বলছি, যাতে চিত্তশুদ্ধি হয়ে মন সৎপথে প্রবৃত্ত হয়। যথাশক্তি শাস্ত্রবিহিত ধর্মাচরণ, শাস্ত্র নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, দৈবলব্ধ দ্রব্যে সন্তোষ, আত্মতত্ত্বজ্ঞ পুরুষদের চরণবন্দন, বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মে নিবৃত্তি, সংসার বন্ধন মুক্তিকারী ধর্মে প্রবৃত্তি। বিষয় বাসনা বৃদ্ধিকারী কর্মে নিবৃত্তি মানে তার থেকে সরে আসা, তাতে আসক্তি না করা, এবং সংসার বন্ধন থেকে মুক্তিকারী যে ধর্ম তাতে প্রবৃত্তি, তাতে নিযুক্ত থাকা, তাতে মনোনিবেশ করা। পরিমিত এবং পবিত্র আহার গ্রহণ, পরিমিত এবং পবিত্র আহার গ্রহণ, নিরন্তর বিঘ্নশূন্য নির্জন স্থানে অবস্থান, নিরন্তর জন্য, অর্থাৎ যেখানে কথা হবে না, বিষয় কথা হবে না, বিষয়ের বহির্ভূত কোনো কথা হবে না, এরকম ধরনের সেই তাকে নির্জন করে। আবার সাধু সঙ্গকে সুনির্জন বলা হয়েছে। চর্য বর্জন, শুধুমাত্র প্রয়োজনানুরূপ বস্তু গ্রহণ, এইগুলি সমস্ত সংকট এবং ভক্তির পক্ষে অনুকূল বিষয়ের কথা বলা হচ্ছে। প্রয়োজন অনুকূল বিষয় গ্রহণ, যতটুকুনি প্রয়োজন আমাদের জীবন ধারণের পক্ষে স্বাভাবিকভাবে সহজ সরলভাবে। যেন ভক্তি একটা জায়গাতে বলছেন যে জীবন সহজে যায়, ভক্তি বাধা নাই পায়, তদুপায় করহ সংজ্ঞা। এমন ধরনের বিষয়কে, এমন ততটা বিষয়কে গ্রহণ করা যাবে বা করা উচিত যাতে দেহযাত্রা নির্বাহ হবে অনায়াসে এবং ভজনে বাধা পড়বে না, ভজনটি আমাদের ঠিক থাকবে। এমন বিষয় গ্রহণ করব যাতে ভজন দেহ প্রতিকূল হয়ে দাঁড়াবে। অতিরিক্ত যে বলছে অপরিমিত ভজন, পরিমাণ মতো না করে অনেক খেয়ে ফেললাম বা কিছু গুরুপাত অনেক কিছু খেয়ে ফেললাম ইত্যাদি। এই জন্য বস্তুকে স্বীকার করা আছে যতক্ষণ পর্যন্ত ভজনের অনুকূল হয়। ভজনের অনুকূল বিষয় গ্রহণ, যেটাকে না বেশি না কম। আবার ভক্তির প্রতিকূল বিষয়কে বর্জন করতে বলা হয়েছে। প্রয়োজনানুরূপা বস্তু গ্রহণ, ব্রহ্মচর্য পালন, তপসাধন, ধর্মাচরণজনিত দৈহিক কষ্ট সহন, ধর্মাচরণজনিত দৈহিক কষ্ট সহন, ধর্মাচরণজনিত ধর্মের আচরণ করতে যে দৈহিক যে সমস্ত কষ্টগুলি আমাদের হয়, দৈহিক কষ্ট উপস্থাপিত হয়, সেগুলিকে সহ্য করতে হয়। কষ্ট হচ্ছে বলে দিয়ে তার থেকে বিরত থাকবো, সেটি হবে না। কষ্ট একটু হবেই, ধর্মাচরণের জন্য কষ্টকে সহ্য করতে হবে। কষ্ট ধর্মাচরণজনিত দৈহিক কষ্ট সহন, বাহ্য এবং অভ্যন্তর শৌচ পবিত্রতা পালন। বাহ্যাভ্যন্তর সূচি, বাইরের এবং আভ্যন্তরীণ, বাহ্যিক দেহের আর আভ্যন্তরীণ মনে, আত্মা, তার সূচি করতে হবে। বাহ্যে আমাদের সব নোংরা ফোকরা লেগে থাকে ইত্যাদি, সেগুলিকে তো শৌচ মানে পরিষ্কার করতে হয়। আরেকটি পরিষ্কার হচ্ছে দেহের ভিতরে যে সমস্ত কলমশ তাদের বলা হয় একটা ভাষা, অন্তঃকরণ শুদ্ধি। হ্যাঁ, অন্তঃকরণ শুদ্ধি। এই জন্য আমাদের শুদ্ধির সব মন্ত্রতন্ত্র বলা হয় পূজার সময়। ও মন্ত্র না, আসল জিনিস হলো পরহিংসা, পরচর্চা, হিংসা, দেশ, এইগুলি ভিতর থেকে এগুলো আগে বলে দিতে হবে। এইগুলোই তো অন্তঃকরণের করে গন্ডগোল করে। দেশ, হিংসা, এগুলো ভিতরের ময়লা। পরহিংসা, চর্চা, এগুলো তো ভিতরের দেশ, কলস। এইগুলোই কলমস। এই কলমসগুলোকে দূর করতে হবে। আমরা জড়িয়ে পড়ি ভীষণ। অন্তঃকরণ শুদ্ধি হয় এইভাবে। অন্তঃকরণ শুদ্ধি না হলে তো কিছু হবে না। ওই ভক্তির বীজ সেখানে ধারণ হবে না, ক্ষেত্র তৈরি হবে না, ক্ষেত্র পরিষ্কার করতে হবে। এই জন্য এই ক্ষেত্র পরিষ্কারের জন্য এই সমস্ত নিয়ম, এই যেগুলি
64 প্রকারের বিধি নিষেধ বলা হয়েছে, 32টা বিধি এবং নিষেধ বলা হয়েছে 32টি। সেগুলো হচ্ছে এই পরিষ্কৃত করার জন্য আত্মা করে ওই ক্ষেত্রে বীজটি রোপণ করবে, তবে যে বীজটা গাছ হবে, অর্থাৎ ভক্তি ফল করবে। বাহ্যভ্যন্তর শৌচ পবিত্রতা পালন বেদ কথা, এই যে বাচো বেগম ক্রোধ বেগম উদর বস্ত বেগম, এই সমস্ত বেগ, এই সমস্ত বেগগুলিকে যদি কেউ সহ্য করতে পারে, সহন করতে পারে, কন্ট্রোল করতে পারে, তো পৃথিবীংশ শিষ্যা, সেই পৃথিবীকে, গোটা পৃথিবীকে শাসন করতে পারে, তার শাসন করার ক্ষমতা আছে। বাচো বেগম ক্রোধ উদর উপস্থ বেগ, এই শয়তান এই সমস্ত বেগগুলো খুব সংঘাত, এইগুলোই তো আমাদেরকে সব ভজনের বিঘ্ন করি একদম শেষ করে দেবে। কথা বলার আমাদের বেগ খুব, কথা বলতে গেলে আমরা ছাড়ি না, এবং অত্যাধিক ক্রোধযুক্ত বাক্য, ঈর্ষাযুক্ত বাক্য আমরা প্রয়োগ করি, আবার অতিরিক্ত কথা বলি। বাক্যকে সংযত রাখতে হবে। বাচো বেগম, বাচ্য বেগ, মনোবেগ, ক্রোধবেগ, উদর উপস্থ বেগ, এই সমস্ত বেগগুলিকে সংযত করতে পারছে। মনের দ্বারা শব্দাদি বিষয়সমূহ থেকে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করে নিচ্ছে। ইন্দ্রিয়গণ সমস্ত দিকে, বহির দিকে বিষয়েতে তারা ধাবিত হয়। এটা চক্ষু, অন্ধ্র, কি বলে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি, কাম, ক্রোধ, লোভ, মর্ম, আশ্চর্য, ছয় রিপু, এই সমস্তগুলি সমস্ত বহির্দেশ থেকে তারা ধাবিত হয়ে পড়ে, বিষয়ে ঝাঁপিয়ে পড়ে। সেগুলিকে প্রত্যাহার করে নিতে হবে, নিজের ভিতরে আনতে হবে, কন্ট্রোল করতে হবে, না বেশি কথা চলবে না। চক্ষু দৃশ্যে যায়, অর্থাৎ বহির্দৃশ্যে যাবে, সেইটিকে কন্ট্রোল করে অন্তর্মুখী করতে হবে, বহির্মুখ থেকে তাকে ফিরিয়ে আনতে হবে। চিন্তা মানে চিন্তা করতে, চিত্তকে সমাহিত করা। সমাহিত ভাষাটা কি তাতে নিযুক্তি করা নাকি? সমাহিত করা মানে তাতে সন্নিবিষ্ট করা, সেইখানে তাকে স্থাপিত করা। এই সকল সাধন ও এতদ ব্যতীত ব্রতদানাদি অন্যান্য সাধনাদির দ্বারাও সতর্কভাবে প্রাণজয়ী বুদ্ধির দ্বারা কুপথে ধাবিত নিজের দুষ্টচিত্তকে ক্রমে একাগ্র করে পরমাত্মার ধ্যানে চিত্ত স্থির করবে। আসন সিদ্ধ যোগী তারপরে প্রাণায়াম অভ্যাসের জন্য পবিত্র স্থানে কুশ, মৃগ, চর্মাদিযুক্ত আসন স্থাপন করবে। তদুপরি স্বীয় শরীরকে ঋজু এবং স্থির রেখে অষ্টসিদ্ধি নিয়ে চলে গেল, জীবের তো লাইনে চলে গেল, ওইটা তো বেশি চালাকি করতে চায়, বেলাইন চলে গেল, বেলাইনে চলে গেল। ভগবান লাভ হলো, ওই জন্যই তো বলছে ওই জন্য যোগ সাধনা করে কোনো যোগী যদি অষ্টসিদ্ধি লাভের দিকে না যায়, সে যদি ভগবতমুখী হয়, তাহলে সে ভগবান পরম পদকে লাভ করতে পারে। ওই জায়গাটাই তার পরীক্ষার কথা। হ্যাঁ, ভগবানের বদন কমল আনন্দী প্রফুল্ল, লোচনোদ্বয় পদ্মকর গর্ভের মতন রক্তাভ, শরীর নীলোৎপল দলশ্যাম, হাতে শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আছেন এবং পরিধানে পদ্মকেশরের মতন পীতবর্ণ রেশমী বস্ত্র, কৌশীয় বসন, শোভিত বক্ষস্থলে শিবৎস চিহ্ন, কণ্ঠে দীপ্তিমান কৌস্তুভ মণি বিরাজমান, তার গলায় মদমত্ত ভ্রমণ কুঞ্জিত বনমালা চরণ পর্যন্ত প্রলম্বিত, অঙ্গ প্রত্যঙ্গে মহামূল্য হার, কঙ্কন, কিরিট এবং অঙ্গদ নুপুরাদি আবরণ ভূষিত, নিতম্ব দেশ চন্দ্রহারের দীপ্তিতে উদ্ভাসিত, ভক্তগণের হৃদয় পদ্মই তার আসন। তার দর্শনীয় শ্যামসুন্দর মূর্তিখানি, দর্শনীয় মানে হচ্ছে দর্শনযোগ্য, দর্শনযোগ্য, এত সুন্দর মুখখানি দর্শন করছেন যে দর্শনীয় শ্যামসুন্দর মূর্তিখানি প্রশান্ত, প্রশান্ত মানে খুব শান্ত, বিশেষভাবে শান্ত, ধীর স্থির। এবং মনের আনন্দ বদল, নয়নের উৎফুল্লতা,
নয়ন বলে যে তার সার্থকতা, নয়ন একটা জিনিসকে দেখতে যে চমৎকারিতা যেটাকে বলা হয়, নয়ন দেখে যে নয়ন চোখটা মাপ ধরে গেল এরকম ধরনের, নয়নও উৎফুল্লিত হয়, মনও উৎফুল্লিত হয় এরকম বদন কমলকে দর্শন করলে। মনের প্রতি কৃপা বর্ষণের জন্য সর্বদাই ব্যগ্র, সর্বদা সৌম্য দর্শন এবং সর্বলোক বন্দিত। তাঁর পবিত্র যশগাথা পরম কীর্তনীয়, পবিত্র যশগাথা পরম কীর্তনীয়, কীর্তনীয় মানে কীর্তন করা উচিত, কীর্তনযোগ্য। মহারাজ বলি প্রমুখ যশস্বীগণেরও যশবর্ধক। এই রকমের যতক্ষণ মনে বিক্ষেপ না আসে, সমগ্র অঙ্গপ্রত্যঙ্গ সম্পন্ন শ্রী নারায়ণ দেবের নিবিষ্ট মনে ধ্যান করবে। এইরকম যতক্ষণ মনে বিক্ষেপ না আসে, সমগ্র অঙ্গপ্রত্যঙ্গ সম্পন্ন সেই শ্রী নারায়ণ দেবের নিবিষ্ট মনে ধ্যান করবে। এখানে যতক্ষণ মনে বিক্ষেপ না আসে, বিক্ষেপ বলতে বিপরীত দিকে, যতক্ষণ পর্যন্ত ভগবানের বিক্ষেপের স্থায়িত্ব, দর্শনের যে নিবিষ্টতা যতক্ষণ হবে, স্থিরতা না আসে ততক্ষণ পর্যন্ত কাজটা চালিয়ে যাবে উৎসাহ সহকারে, চেষ্টা করবে। ভাবশুদ্ধ চিত্তে তার ধ্যান করবে। এইভাবে উপরিলিখিত রূপ শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী ভগবানের এক এক অঙ্গে চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ করবে। এইভাবে উপরিলিখিত যে সমস্ত ব্যাপারগুলো বলছে, ভগবানের উপরিলিখিত রূপ, ভগবানের যে রূপটি, ভগবানের সেই রূপটি শ্রী ভগবানের চিত্ত সুপ্রতিষ্ঠিত হলে মননশীল যোগী মানে যারা মনন করছেন, মাইন্ডে ভগবানের রূপ গুণগুলিকে, লীলাগুলিকে ধরছেন, এরকম ধরনের যোগী ভগবানের এক এক অঙ্গে চিত্তকে বিশেষ রূপে লক্ষ্যবদ্ধ।